লাল শিমের বিচি আসলে খেতে খুবই মজা হয়েছে। তো আমি চিন্তা করিনি এতটা মজা হবে। একদম ফ্রেশ বিচিগুলো কাঁচা ছিল। তো আসলে যে কোনো ফ্রেশ জিনিসের মজাই আলাদা। প্রথমে যে টেস্টটা পাওয়া যায়, পরে কিন্তু এটা প্রিজার্ভ করে রাখলে তেমন একটা টেস্ট আসে না। তো আমরা বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে ট্রাই করি যাতে খাবারটা একটু সুস্বাদু হয়। তো এখন আমি সকালবেলা এই শিমের বিচিগুলো ভিজিয়ে রেখেছিলাম। এই বিচিকে আমরা বলি ফেলন বিচি, কেউ বলে লাল শিমের বিচি, এবং সিলেটি জেলায় এই বিচিকে বলা হয় ফরাস বিচি। তো দেখতে খুবই সুন্দর, কালার কম্বিনেশন কিন্তু দারুণ, ইয়েলো আর পিঙ্কের কম্বিনেশন। দেখতে খুবই সুন্দর লাগে। দেখেন কালারটা কত সুন্দর, আমার ভীষণ সুন্দর লেগেছে। তো আমি কিছুক্ষণ ধরে টরে দেখছি, ধরতে আমার খুব ভীষণ ভালো লাগছিল। তো এই বিচিটা আসলে পাহাড়ি অঞ্চলেই হয়, যে কোনো জায়গায় হয় না। এখানে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না। এই শিমের বিচিগুলো কিন্তু খুবই রেয়ার, বাজারে অ্যাভেলেবেল পাওয়া যায় না। তো এর বিচিগুলো রান্না করার তেমন একটা ঝামেলা নেই। আমরা রেগুলার মশলা দিয়ে রান্না করতে পারি। ইচ্ছে করলে আপনি শুটকি দিয়েও রান্না করতে পারেন, আবার মাছ দিয়েও রান্না করতে পারেন। আপনার যেভাবে খুশি রান্না করতে পারেন। তো এবার বলি আজকে দুপুরের জন্য আমি কিভাবে রান্না করেছি এই শিমের বিচিটা। তাও বেশি সময় লাগেনি রান্না করতে। তো প্রথমে আমি তেলে পেঁয়াজ রসুন দিয়ে কিছুক্ষণ ব্রাউন হওয়ার পরে এরপরে শিমের বিচি দিয়ে একে একে সবগুলা রেগুলার মশলা, ধনে গুঁড়ো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো সব দিয়ে, এরপর টমেটো এবং পেঁয়াজ পাতা দিয়ে লবণ দিয়ে কিছুক্ষণ কষিয়ে একটু পানি দিয়েছি। এরপর বসিয়ে রেখেছি কিছুক্ষণ চুলায়। যখন এটা 80% কুক হয়ে গেছে, তখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়েছি। পাশেই আমি ভেজে রেখেছি তেলাপিয়া মাছ। তো এই মাছগুলো ভেজেছিলাম একটু হলুদ, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে। সব শেষে রান্না যখন 100% ডান, তখন আমি লবণ আর ধনেপাতা দিয়ে নামিয়ে রেখেছি আমার লাল শিমের বিচি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন, এই বিচিগুলো কিন্তু খেতে খুবই মজা। তো এখন মোটামুটি পাওয়া যেতে পারে। তো সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।